নমস্কার। আমি আবার একটা ব্লগ শুরু করলাম। এখন প্রায় 12টা 15 মতো বাজে। তো এখানে এসছি, গ্যাস নিয়েছি, আজকে একটু গ্যাসের অফিসে যাব আর একটু মার্কেটে যাব। তো দেখা যাক, অনেক এখানে বেশ একটা সুবিধা আছে। প্রথম দিন একদিনের মধ্যে আমাকে গ্যাস দিয়ে দিয়েছে, কিন্তু গ্যাসের বইটা এখনও দেয়নি। তাই গ্যাসের বইটা নেব বলেই যাচ্ছি আজকে। আর দুপুরের দিকে বেরোনো হয় না, আমি বেশিরভাগই বিকালের দিকেই বেরোই। তো তার জন্য বিকালের দিকেই বেরোই। তো আজকে একটু সময় করে বেরোলাম, কেননা ওই গ্যাসের বইটা নিতে হবে ওর জন্য। তারপরে আবার পুজোর সামনে চলে আসছে, তো ছুটি ছাটা পড়ে যাবে, কখন কি পাবো না। তো যাই, গিয়ে গ্যাসের বইটা নিয়ে আসি গা। আর একটু ছোটোখাটো বাজার করব, তো যাচ্ছি ওর জন্য। বাইরে আজকে ভালোই রোদ রয়েছে দেখছি। গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্যাস অফিসে সামনেই। তো বেশ রোদ আর গরমও লাগছে। বিকালের দিকে আসলে ওই হচ্ছে কি বন্ধ হয়ে যায় অফিস, ওর জন্য আজকে সকাল সকাল বেরিয়েছি। তো যাওয়া যাক, বেশ খানিকটা দূর, ও প্রায় হেঁটেই আসলাম। এই আগে তো এই দিকটা থাকতাম, তো ওর জন্য এই পাড়াটাগুলো ছিঁড়ি। তো এখান দিয়ে বহুবার বাজারে এসেছি, ওর জন্য এখান দিয়েই যাচ্ছি। দূর থেকে কি সুন্দর প্যান্ডেল বানাচ্ছে দুর্গা ঠাকুরের, তো ওই যে দেখা যাচ্ছে। চলে এসছি, কি মজা কি মজা। সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন পাথরের তৈরি ঘর। বাবা বাবা কি দারুণ। মানে বানাচ্ছে বলে বোঝানো যাবে না, মনে হয় যেন সত্যিকারের মানে পাথরের তৈরি। হচ্ছে কি একটা বাড়ি হচ্ছে, তো পরে পুরো ফুল যখন হবে ভিডিওতে মানে ঠাকুরটা, তখন দেখতে আসবো প্যান্ডেলটা। এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম গ্যাস অফিসে, ওই জন্যই পাশেই গ্যাস অফিস, তো ভাবলাম যে ঠিক আছে ভিডিও করা যাক। কি দারুণ না, কি সুন্দর। लाइटिंग लगा रही है। देखा, मैंने थोड़ा सा अंदर घुस के भी देख लिया क्या चल रहा है अंदर। कितना अच्छा झाड़ू भी लगा रही है, झाड़ बत्ती। भैया ये पैंडल बनाने के लिए कितना खर्च हो रहा है? ये पैंडल बनाने ভাই বাঙালি, এখানে এসে একটা বাঙালি আমাকে পেয়ে গেছি, তো এবার বাংলায় আমাদের কথা চলবে। তো দাদা বলো কত টাকা খরচ হচ্ছে এই প্যান্ডেলটা করতে?
15 লাখ টাকা খরচা আসবে। আচ্ছা, প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, আজকে 2 বছর আছে। এর আগের বার কি হয়েছিল এখানে? এর আগে হচ্ছে একটা হলের কাজ হয়েছিল, আচ্ছা আচ্ছা। আর এবার এবার কি এবারে হচ্ছে? ভ্যাটিকান সিটি হচ্ছে। ও, কি সুন্দর হচ্ছে! আমি তো দেখে অবাক হয়েছি, মনে যেন অরিজিনাল একদম পাথরের হচ্ছে না, এরকম দূর থেকে এরকম মনে হচ্ছে। তো এখান থেকে যাচ্ছিলাম, তো দেখলাম প্যান্ডেলটা হচ্ছে, আর এই দাদাকেও পেয়ে গেলাম, একটু গল্প করে নিলাম, তাই না দাদা? হ্যাঁ, তো দাদা খাওয়া দাওয়া সব কিছু কন্ট্যাক্ট হচ্ছে 15 লাখ টাকায়। তো খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, মানে অবাক করা প্যান্ডেল, মানে ভাবা যায় যখন কারুকার্য হবে আর এটা লাইটিং হবে কত সুন্দর হবে, ভাবা যায়। সুন্দর, কি সুন্দর, অপূর্ব। দাদা বলছি, এখানে যে ঠাকুরটা পুজো হবে, হ্যাঁ, এই ঠাকুরটা কোথাকার? আপনার মিস্ত্রি এখানে। এরাই বানাবে? ও, আমি ভাবলাম হয়তো কলকাতার কোনো। কলকাতার নয়। আচ্ছা আচ্ছা, ঠাকুর কি ভেতরে বানানো হচ্ছে? ভিতরে ঠাকুর বানানো দোমাটে হয়ে গেছে, রং হবে বোধহয় আর 2 দিনের ভিতরে আছে। ঠিক আছে, আপনারা কি পুজোর পর মানে থাকবেন এখন? না না না, আমরা ষষ্ঠীতে বাড়ি করে। আচ্ছা আচ্ছা। তো দাদার সঙ্গে কথা বলা হলো, টাইটা দাদা, বাই বাই। গ্যাস অফিসে চলে এসেছি। গ্যাসের বইটা নেব, তারপর এখান থেকে আবার বাজারে যাব। গ্যাসের বইটা নিয়ে আপনার আছে, যে কাজের জন্য আসা, কাজটা শেষ হলো, এবার মার্কেটে যাবো। চলো। अंकल स्माइल, बहुत अच्छा स्माइल। थोड़ा बात किया, मुझे उड़िया नहीं आता, আচ্ছা আচ্ছা। तो मैं थोड़ा हिंदी, थोड़ा बंगाली, थोड़ा उड़िया सब मिक्स करके अंकल के साथ बात करती हूँ। तो अंकल मुझे बढ़िया डाब दिया। डाब बोलते हैं, क्या बोलते हैं इसको? ডাবু डाबू, डाबू बोलते हैं। আপনার নিয়ম করি 20 টাকা वो बहुत नया वाला 20 टंका दिया, वाला है। नया वाला 20 टंका हाँ, है, तो हम रख देंगे। तो बाय बाय अंकल, बाय। ডাব খেয়ে নিলাম, এবার একটু হাঁটি হাঁটি করতে করতে আর এক মার্কেটে যাবো, সেখানেও একটু কিছু কেনাকাটা করব। তো যাই, এখন তো পূজার সময়, এখানেও বেশ মার্কেটে ভালোই ভিড় হচ্ছে। তারপরে ওখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দেখলাম একটা নতুন ফার্নিচারের শোরুম ওপেন হয়েছে, তো সেখানে একটু ঢুকলাম, ঢুকে কিছু জিনিসপত্র দেখলাম, একটু ফটোশ্যুট করলাম। তারপরে বেশ সব কি সুন্দর সুন্দর ফার্নিচার বিক্রি হচ্ছে, এগুলো দেখে মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি, ঘর সাজাই, এরকম ফিল হচ্ছিল। তো কিছুক্ষণ ওখানে থাকার পরে আরও টুকটাক বাজার টাজার করে তারপরে ফিরে আসলাম বাড়ি। এইভাবেই আমার সারাটা দিন কেটে গেল। আর ঘর সাজানোর জিনিসগুলো এত সুন্দর সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। দেখুন কি দারুণ সব সাজানো ছিল। আমি একটা চেয়ার নেব বলে গিয়েছিলাম ভিতরে, যা দেখছি সব নিতে ইচ্ছা করছে, এত সুন্দর সব। এখান থেকে যাচ্ছিলাম, নতুন ওপেন হয়েছে, তো ভাবলাম ঢুকি ভিতরে, আর আমাদের একটা চেয়ার ভেঙে গেছে, তো ভাবলাম চেয়ারটা নেব, ওর জন্য আবার ঢুকেছি। বাই বাই, টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।